আসসালামু আলাইকুম। ধারাবাহিক 1000 প্রশ্ন সমাধানের ইংরেজি অংশের পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখেন, এখানে বলা আছে দ্য প্যাসিভ ফর্ম অফ হি ইজ রাইটিং এ লেটার। তাহলে এই ভয়েসটার প্যাসিভ ভয়েস কী হবে? আপনারা জানেন, আমার ভয়েসের ভিডিও দেখার পরে যদি এটা না বুঝেন আমাকে এসে বললেন যে এটা ভাইয়া অথবা স্যারটা আমি বুঝি নেই, তারপরেও তো এমসিকিউতে আসলে তাহলে দেখেন, এটাকে যেহেতু আমাকে কী করতে বলতেছে, প্যাসিভ করতে বলতেছে যে হি ইজ রাইটিং এ লেটার, তাহলে প্যাসিভ ভয়েসে অবজেক্টকে আগে সাবজেক্ট করতে হয়, তাহলে এই লেটার লিখলাম। আর যে সাহায্যকারী ভার্ব থাকে আমি যার থাকে তার সাথে বিং যোগ করতে হয়, তাহলে ইজ আছে, ইজের সাথে আমি বিং লাগাইলাম। সাহায্যকারী ভার্বের পরে মূল ভার্বের ভিত্তির ফর্ম লিখতে হয়, তাহলে রাইটের ভিত্তির ফর্ম হচ্ছে রাইটেন বা রিটেন, সূত্রে একটা বাই বসে, তারপরে যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে, হির অবজেক্টিভ ফর্ম হিম, এই হলো বিষয়। এরপরে দেখেন, হোয়াট ইজ দ্য প্যাসিভ ভয়েস অফ ডোন্ট ডু ইট। তাহলে আপনারা জানেন যে ডু নট থাকলে, ডু নট বা ডন্ট থাকলে তার পরিবর্তে লেট নট বসে, তারপরে অবজেক্ট বসে, সূত্রে একটা বি বসে, তারপর ভিত্তির ফর্ম বসে। এগুলো সব নিয়ম একদম মানে খুঁটিনাটি নারী নক্ষত্র সহ এগুলো পড়াইছি, একদম ম্যাজিক্যাল প্রসেসে। আমি আশা করি যে আমি আশাবাদী যে এরকম ভিডিও আমার প্লেলিস্ট থেকে যদি দেখেন, হয়তো কোনো দিন দেখেন না এইভাবে, আমি এটা বিশ্বস্ত, আমি বিশ্বাস করি নিজের উপরে। দেখেন, দ্য প্যাসিভ ফর্ম ডু নট শাট দ্য ডোর। তাহলে ডু নট থাকলে কী বসে, যে আগেরটা বললাম, ডু নট থাকলে লেট নট বসে, তারপরে অবজেক্ট বসে দ্য ডোর, তারপরে সূত্রে একটা বি বসে, তারপরে যে শার্টের ভিত্তির ফর্ম, শার্টের ভিত্তির ফর্ম শার্টই, শার্ট শার্ট শার্ট। এই দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস হু ওপেন দ্য ডোর। হ্যাঁ, হু ওপেন দ্য ডোর, তাহলে হুর পরিবর্তে বসে বাই হুম, তারপরে যেহেতু পাস্ট টেন্সে আছে এই জন্য অজ, যে কোনো একটা তাহলে অজ বসবে, তারপরে অবজেক্ট বসে, তারপরে ভার্বের ভিত্তির ফর্ম বসে। এই হলো কাহিনী। এরপর দেখেন, লেট মি রাইট এ লেটার। এটা কি বলতেছে, আইডেন্টি দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস, এটাকে প্যাসিভ ভয়েস করতে বলতেছে লেট মি রাইট এ লেটার। তাহলে অ্যান্সার হবে লেট এ লেটার বি রিটেন বাই মি। আমার এগুলো ভিডিও বা ব্যাখ্যা সহ দেওয়া আছে, আমি এখানে বুঝাইলাম না। আপনি আমার ভয়েসের সেকশন দেখার পরে আপনি এগুলো দেখবেন যে আপনি যে কোনো ইংলিশ প্রশ্ন দেখবেন যে আপনি 90% এমনি সলিউশন করতে পারতেছেন। আচ্ছা, আই স হিম প্লে, প্যাসিভ ভয়েস কী হবে? তাহলে যে অবজেক্টিভ ফর্ম আছে, অবজেক্টিভ ফর্মকে আমি সাবজেক্ট ফর্ম বানাই আগে, তাই হিমের সাবজেক্টিভ ফর্ম হি, এখানে হার থাকলে আমি এখানে সি লিখতাম, এখানে দেম থাকলে আমি এখানে দে লিখতাম। বুঝতে পারছেন কথাটা? বিষয়টা এখানে মি থাকলে এখানে আমি আই লিখতাম, এরকম। মানে যে অবজেক্টিভ ফর্মটা থাকে তাকে সাবজেক্টিভ ফর্মে কনভার্ট করতে হয়, এটাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। তো যাই হোক, তাহলে হি যেহেতু পাস্ট টেন্সে আছে এই জন্য ওয়াজ বসলো, আর হচ্ছে সাহায্যকারী ভার্বের পরে মূল ভার্বের সবসময় ভিত্তির ফর্ম বসে, তাহলে সর ভিত্তির ফর্ম হচ্ছে সিন। তারপরে কি আছে দেখেন, যে টু প্লে একটা ইনফিনিটিভ দিচ্ছে, কারণ দুইটা ভার্ব হয়ে যায়, এই জন্য একটা ভার্বের আগে একটা আমি টু বসাইছি, বুঝতে পারছেন? তারপরে বাই মি, সূত্রের বাই, আর যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম মি। এরপর দেখেন কোন লাইন, কোনটা বলতেছিলাম, এই যে হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি। এটা প্যাসিভ ভয়েস করতে বলতেছে, তাহলে সারপ্রাইজড মি, তাহলে অবজেক্টের আগে সাবজেক্ট করতে হবে, তাহলে আই। যেহেতু সারপ্রাইজ পাস্ট টেন্সে আছে এই জন্য ওয়াজ লিখছি, আর সারপ্রাইজ সাহায্যকারী ভার্বের পরে মেইন ভার্বের ভিত্তির ফর্ম বসে, আর সারপ্রাইজের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাড বসে, এটা বোঝার বিষয়, সারপ্রাইজড অ্যাড। তারপরে কি আছে, যে হিজ আছে, হিজ লিখে দিলাম, বিহেভিয়ার আছে, মানে হিজ বিহেভিয়ারটা পরে আছে লিখে দিলাম, এই। এরপরে এরপরে হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ হি মেড মি লাভ। তাহলে মেড মি মানে কি, তার মানে যে মি আছে তাহলে সাবজেক্টিভ ফর্ম করতে হবে, মি সাবজেক্টিভ ফর্ম আই, যেহেতু মেড আছে পাস্ট টেন্সে আছে, প্রেজেন্ট ফর্ম হলো মেক, তাহলে পাস্ট টেন্স মানে অজ হবে, তাহলে মেড। আর হতেছে মানে এখানে হচ্ছে মি অবজেক্টিভ ফর্মকে আমি সাবজেক্টিভ ফর্ম করলাম, পাস্ট টেন্সে আছে জন্য অজ লিখলাম, আর এখানে হচ্ছে মেডের মানে মেকের হচ্ছে ভি টু আর ভিথির ফর্ম একই, মানে পাস্ট ফর্ম আর পাস্ট পার্সন ফর্ম একই, তাহলে সাহায্যকারী ভার্বের পরে পাস্ট পার্সন ফর্ম বসে, তাহলে মেডই। বুঝতে পারছেন? যেহেতু একটা ভার্ব আসছে এই জন্য আমি টু লাভ দিছি, ইনফিনিটিভ বানাইছি, তারপরে বাই, তারপরে যে হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে কোন লাইন, এই যে হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, এই বিষয়। এবার দেখেন, হি ইজ নোন টু মি, এখানে এটার অ্যান্সার কি প্রশ্ন ছিল দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস আই নো হিম। তাহলে হিমকে আগে সাবজেক্টিভ ফর্ম আছে হি, যেহেতু প্রেজেন্ট টেন্স হলে আমি যারা যে কোনো একটা বসে, তাহলে ইজ বসাইলাম। তাহলে সাহায্যকারী ভার্বের পরে ভাই সবসময় বলতেছি মূল ভার্বের ভিত্তির ফর্ম বসে, তাহলে নোর ভিত্তির ফর্ম হচ্ছে নো, নিউ, নোন, তাহলে নোন বসাইলাম, আর নোনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু। এখানে তো আপনাদের প্রশ্ন আসতে পারে দেখেন তো বাই হওয়ার কথা প্যাসিভ ভয়েসে, কিন্তু না, এইটাই ব্যতিক্রম যে নোর পরে টু বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য টু দিতে হবে, আর এই যে সাবজেক্টিভের অবজেক্টিভ ফর্ম লিখতে হবে, মিম। আচ্ছা, হু ইজ ক্রিয়েটিং দ্য মেস, হু ইজ ক্রিয়েটিং দ্য মেস,
দ্য প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স, আসলে অনেক সময় ভুল হতে পারে একটু বলায়, কারণ মানে আমার মোবাইলের নিচে এই শিটটা তো মানে মোবাইলের স্ক্রিনে দেখা যাচ্ছে নাকি এটা মাঝে মধ্যে দেখা যায় না। তো দেখেন তাহলে হু থাকলে তার পরিবর্তে বাই হুম বসে, যেহেতু প্রেজেন্ট টেন্স এই জন্য ইজ বসছে, তারপরে অবজেক্ট বসছে, মানে অ্যাম ইজার থাকলে অ্যাম বিং ইজ বিং আর বিং বসে, যে অ্যাম ইজার থাকলে অ্যাম বিং ইজ বিং আর বিং বসে, তাহলে ইজ আছে ইজ বিং দিছি, আর তারপরে সাহায্যকারী ভার্বের পরে কি বসে, ভার্বের ভিতরে, তাহলে ক্রিয়েটেড। এরপরে দেখেন এখানে লেখা আছে উই মেড হার রিসাইট এ পোয়েম। উই মেড হার রিসাইট এ পোয়েম, তাহলে প্যাসিভ কি? প্যাসিভ হচ্ছে যে অবজেক্টিভ ফর্ম হার আছে, মানে সাবজেক্টিভ ফর্মে সি লিখতে হবে, যেহেতু মেড পাস্ট টেন্সে আছে এই জন্য ওয়াজ লিখতে হবে, সাহায্যকারী ভার্বের পরে মেইন ভার্বের ভিতরি ফর্ম লিখতে হয়, তাহলে মেডের ভিতরি ফর্ম মেডি, তারপর আরেকটা ভার্ব আসছে রিসাইট, তো রিসাইটের আগে এই জন্য একটা আমি ইনফিনিটিভ বানায় টু দিছি, তারপর হচ্ছে যে পোয়েম আছে পোয়েম লিখছি। এরপর দেখেন লেট দ্য বুক রিড বাই ইউ, এটাকে বলতেছে অ্যাক্টিভ ভয়েস, তাহলে অ্যাক্টিভ ভয়েসে কী করতে হবে, রেড দ্য বুক, আমার ভয়েসের সেকশনে যান বুঝতে পারবেন। আচ্ছা, সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য ওন্ডেড ম্যান, এটা প্যাসিভ করলে কি হবে, তাহলে প্যাসিভ করলে কি হবে, প্যাসিভ করলে আগে অবজেক্ট লিখতে হয়, তাহলে অবজেক্ট কোনটা, এটা তো মেইন ভার্ব, সাহায্যকারী ভার্বের পরে মেইন ভার্ব বসে, তাহলে অবজেক্ট কোনটা মেইন ভার্বের পরে থাকে, তাহলে দ্য ওন্ডেড ম্যান, যেহেতু এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে এই জন্য ওয়াজ লিখছি, মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে তার সাথে আইএনজি হয়, মানে বিং হয়, তাহলে ওয়াজ থাকলে ওয়াজ বিং, ওয়ার থাকলে ওয়ার বিং, তাহলে ওয়াজ আছে আমি এখানে ওয়ার আছে ওয়ার বিং হওয়ার কথা, কিন্তু এই যে এটা হচ্ছে সিঙ্গুলার বাচক এই জন্য ওয়াজ লিখছি, কারণ যে সমস্ত সাহায্যকারী ভার্বের সাথে এস আছে সেগুলো সিঙ্গুলার হয়, তাহলে ওয়াজ বিং এর তারপরে সাহায্যকারী ভার্বের পরে মেইন ভার্ব হেল্পড বাই, আর কি আছে বাকি অংশ সাম অন চিলড্রেন। এরপর দেখেন হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, এটা প্যাসিভ ভয়েস কী হবে, তাহলে অবজেক্টকে আগে আনতে হবে, তাহলে অবজেক্ট কোনটা, এই যে এ শপ, তাহলে এই শপকে আমি আগে আনছি, যেহেতু প্রেজেন্ট টেন্স হলে কী বসে, অ্যামিজারে যে কোনো একটা বসে, বুঝতে পারছেন। তারপরে যে ভার্বের সাথে আইএনজি, মানে একটু ব্যতিক্রম নিয়ম, গোয়িং টু বি এজ ওপেনড বাই হিম, এর মানে ভয়েসে ভিডিও দেওয়া আছে ভাই, এখানে বলা যাচ্ছে না আসলে। হু ডিড দিস, এটার প্যাসিভ কী হবে, হু থাকলে বাই হুম বসে, তার পরিবর্তে পাস্ট টেন্স থাকলে ওয়াজ বসে, দিস আছে, আর ভি থ্রি ফ্রম ডিডের ভি থ্রি ফ্রম হচ্ছে ডান, কারণ আপনি মাথায় রাখবেন সাহায্যকারী বারবার পরে এমনি মেইন ভার্ব বসে। দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ আই হ্যাভ টু ডু ইট, এটা কী হবে, আই হ্যাভ টু ডু ইট হবে, এটা হচ্ছে ইট হ্যাজ টু বি ডান বাই মি। হিজ বিহেভিয়ার ওয়ারি ডাস, তাহলে আজকে আগে সাবজেক্টিভ ফর্ম বানাতে হবে, উই, যেহেতু পাস্ট টেন্স এই জন্য উইর সাথে তো ওয়াজ হয় না, এই শুধু উইর সাথে ওয়ার হলো, সাহায্যকারী ভার্বের পরে মেইন ভার্বের ভিতরি ফর্ম মানে ওয়ারি আছে অরিট, হ্যাঁ, তারপরে বাই এই যে হিজ আছে হিজ বিহেভিয়ার, শেষ। এরপরে দেখেন দ্য প্যাসিভ ভয়েস অফ হু গেভ ইউ দিস পেন, তাহলে হু থাকলে বাই হুম বসে, যেহেতু গিভের পাস্ট ফর্ম গেভ আছে এই জন্য পাস্ট টেন্সে হচ্ছে ওয়াজ অথবা ওয়ার বসে, তো বাই হুমের সাথে ওয়ার বসে, ঠিক আছে। কেন ওয়ার বসছে, কারণ এখানে এই যে ইউ আছে, ইউ এর সাথে কিন্তু ওয়াজ হয় না, ইউ এর সাথে ওয়ার হয়, এই জন্য কিন্তু আসলে ওয়ার আনছি। তারপরে কি সাহায্যকারী ভার্বের পরে কি মেইন ভার্বের পালা, মেইন ভার্বের সবসময় ভিতরি প্যাসিভে ভিতরি হয়, তাহলে গিভের ভিতরি ফ্রম গিভেন, আর কি আছে, আর আছে দিস পেন, দিস পেন আছে, দিস পেন অবশিষ্ট আমি রেখে দিলাম। এরপর দেখেন হোয়াট ইজ দ্য প্যাসিভ ভয়েস অফ, মানে এখানে বলতেছে ফরচুন ফেভার দ্য ব্রেভ, এটার অ্যান্সার হবে, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে দ্য ব্রেভ, যেহেতু প্রেজেন্ট টেন্স দ্য ব্রেভ, তাহলে সাহসিকরা যে অনেক প্লুরাল বাসং এই জন্য আর নিয়ে আসছি, সাহায্যকারী ভার্বের পরে মেইন ভার্বে সবসময় ভিতরি, তাহলে ফেভার আছে ফেভারিট বানাইলাম, সূত্রে একটা বাই, আর যে সাবজেক্টে যে অবজেক্টিভ ফরচুন আছে ফরচুন লিখলাম, এই হলো কথা।